This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্তর্বর্তী বাজেটে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর কেন্দ্রের। আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হয়েছে, 3 তালাক রদ, সংসদে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি। 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে 9 কোটি মহিলা যুক্ত হয়েছেন। বাজেট পেশ করে বললেন নির্মলা। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে। স্কিল ইন্ডিয়া মিশনে 1 কোটি 40 লক্ষ যুবকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত হচ্ছে যুব সম্প্রদায়। যুব সমাজের হাত ধরেই দেশের উন্নয়ন। বাজেটে এমনটাই বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। অন্তর্বর্তী বাজেটে দেশের পূর্বাঞ্চলে বিশেষ নজর, উন্নয়নের আশ্বাস নির্মলা সীতারামনের। সব রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে, প্রত্যয় নির্মলা। রেলওয়ের জন্য 3টি ইকোনমিক করিডর তৈরি হবে। সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডর, বন্দর করিডর, হাই ট্রাফিক করিডর তৈরি হবে। এতে রেলযাত্রা আরও সহজ এবং কম সময় সাপেক্ষ, যার জেরে জিডিপির হারও বৃদ্ধি পাবে। বাজেট পেশে এমনটাই দাবি নির্মলার। চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী। 5 বিধায়ক নিয়ে রাজভবনে চম্পাই। হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করে জেএমএম। বর্তমান মন্ত্রিসভায় অন্যতম সিনিয়র মন্ত্রী চম্পাই। তার অধীনে ছিল খাদ্য ও গণবন্টন এবং পরিবহন দপ্তর। ইডির হাতে গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন। এজেন্সির ভূমিকায় প্রশ্ন। কাল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি। একদিনের বিচার বিভাগীয় হেফাজতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্তর্বর্তী বাজেটে সকালে ধাক্কা। হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ল। 18 টাকা বেড়ে হলো 1887 টাকা। তবে নতুন মাসে গৃহস্থের 14.2 কেজি সিলিন্ডারের দাম একই থাকলো। আদালতের নির্দেশ মেনে জ্ঞানবাপীতে পুজো পাঠ। 7 দিনের মধ্যে জ্ঞানবাপী মসজিদের একটা নির্দিষ্ট অংশে হিন্দু পক্ষের পুজো পাঠের বন্দোবস্ত করতে নির্দেশ দেয় আদালত। দায়িত্ব দেওয়া হয় প্রশাসনকে, সেই মতো ভোরে পুজো পাঠ হয়। 29 দিনের মাসে 11 দিন বন্ধ থাকবে ব্যাংক। তার মধ্যেই ধরা থাকছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি। প্রথম ও তৃতীয় শনিবার যথারীতি খোলা থাকবে ব্যাংক। রাজ্যভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের কারণে ফেব্রুয়ারিতে কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক। এর পাশাপাশি রয়েছে ন্যাশনাল হলিডে বা জাতীয় ছুটি। দেখছেন TV9 বাংলায়, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বাম কংগ্রেস কাছাকাছি। রাহুলের ন্যায় যাত্রায় আজও লাল ঝান্ডা ঢল দেখেছি আমরা। মুর্শিদাবাদে রাহুলের সঙ্গে দেখা করলেন সেলিম সুজনরা। সকালে মালদা থেকে মুর্শিদাবাদে প্রবেশ করেছে প্রাক্তন কংগ্রেসের সভাপতির এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। রঘুনাথগঞ্জে রাহুলের ক্যাম্পে গিয়ে কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেন CPIM নেতৃত্ব। আপনার এই যোগদানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সম্পর্ক সমীকরণে একটা কোথাও চিড় ধরছে, জোট বাঁধা যাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো ত্রিকোণা প্রেম? কাকে ঘিরে কি হচ্ছে? রাজনীতিতে মতাদর্শের ব্যাপার আছে। বিজেপির বিরুদ্ধে আমরা মানুষকে এককাট্টা করছি, বাংলার মানুষও এককাট্টা হতে চাইছে। যত বেশি এই ভারসাম্যের পরিবর্তন হচ্ছে রাজনীতির, আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো তার নিজের ভারসাম্য হারাচ্ছেন। কার নির্দেশ হারাচ্ছেন তাহলে? এটা তো আরো ভালো খুশি হওয়া উচিত যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় জনগণ হই হই করে নেমে পড়েছে। তুমি কেন ঘাবড়াচ্ছেন কেন? 2024 কোন পর্যায়ে যাবে পরে বোঝা যাবে। তো বিজেপিকে হারাতে হবে। বিজেপি এবং বিরোধী তৃণমূল ঠিক করুক সে বিজেপির পক্ষে না বিজেপির বিরুদ্ধে। বরাবর বিজেপির বিরোধী শক্তিকে ভাগ করতে চেয়েছে তৃণমূল। নতুন কথা কি আছে? ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, বাম নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তারা আমন্ত্রণটা রক্ষা করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা ভদ্রতা করে রাজনৈতিক শিষ্টাচার মেনে এসছে। তাদের এই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, তার জন্য তারা তারিফ পাওয়ার যোগ্য, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। কি হতে চলেছে অবশ্যই অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ আজকে রঘুনাথগঞ্জে CPIM রাজ্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি রাহুল গান্ধীর টেন্টে। একদিকে যখন এই ছবি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল একই যোগে বাম কংগ্রেসকে তোপ দাগছে। কংগ্রেস CPM মিলে জোট করছে আমরা এর মধ্যে নেই। এই জোটে
আখেরে বিজেপির সুবিধা তোপ মমতার। দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, বিজেপি করি না, আমি মা মাটি মানুষ করি। पश्चिम बंगाल के मुख्यमंत्री ने बार बार कहा है कि वो इंडिया गठबंधन में है और रहेगी। कांग्रेस पार्टी इस बयान का स्वागत करती है और कांग्रेस पार्टी भी चाहती है कि तृणमूल का निशाना बीजेपी है, कांग्रेस पार्टी का निशाना भी बीजेपी है, हम बीजेपी को हटाना चाहते हैं। এদিকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ করে যাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। গতকাল আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার এ রাজ্যে বিজেপির সভাপতি এবং ঠিক একই রকমভাবে গৌরব ভাটিয়া কেন্দ্রীয় বিজেপির মুখপাত্র দুর্নীতির অভিযোগ করেছেন এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তার জবাব দিয়ে দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন যে সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে এসেছিল, কংগ্রেস থেকে এসেছিল, 2-4 জন চোর হতে পারে, তাদেরকে বের করে দিন, কিন্তু গোটা দলকে চোর বলবেন না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে জেলে ভরলে তিনি ঠিক বেরিয়ে আসবেন। ঠিক কি বলেছেন শান্তিপুরের সভা থেকে শোনাবো। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। এদিকে গতকাল থেকে আমরা দেখছি ক্যাগের একটি রিপোর্ট হাতে নিয়ে রীতিমতন রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে তোপ দাগছে বিজেপি। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করেছিলেন গতকাল, প্রথমে হিন্দিতে তারপর বাংলায়। ক্যাগের রিপোর্ট নিয়ে ধারাবাহিক আক্রমণ করে চলেছেন সুকান্ত মজুমদার। হেমন্তের গ্রেপ্তারি চোখ খুলে দিয়েছে এমনটাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। সিটিং মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার করা যায়, খোঁচা সুকান্ত। একজন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে বাংলাতে, তো আমরা যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি 2G ঘোটালার সময় এই ধরনেরই ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল, সেই জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল। এই রাজাকে রানী তৈরি হয়ে থাকতে বলুন, হীরক রানীকেও জেলে যেতে হতে পারে। না, হেমন্ত সোরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের। আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেপ্তার হতে পারে, সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে। তারা কতটা নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ বারমুডা পড়তে বলেন, নরেন্দ্র মোদী দিদি ও দিদি বলে সম্বোধন করেন, অমিত শাহ বলেন এক রাতে তার বয়স 10 বছর বেড়ে যায়, আবার বেগম ফুফা খালা বলেন। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারও এর আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা করেছেন। তারা যত এগুলো করবে বাংলায় মমতা ব্যানার্জির প্রতি মানুষের আশীর্বাদ সমর্থন তত বেশি বাড়বে। থ্যাংক ইউ। এদিকে আজ সকাল থেকে বাজেটের দিকে আমাদের নজর ছিল। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে মিলল না আয়কর স্বস্তি। আয়কর কাঠামো অপরিবর্তিতই থাকলো, একই থাকছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর, অর্থাৎ নতুন কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় 7 লক্ষ টাকা হলে কোনো ট্যাক্স দিতে হবে না। As for tax proposals, in keeping with the convention, I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct and indirect taxes, including import duties. ये बजट इंक्लूसिव और इनोवेटिव बजट है। इस बजट में कंटिन्यूटी का कॉन्फिडेंस है। इस बजट में 2047 के विकसित भारत की नींव को मजबूत करने की गारंटी है। বাজেট সংক্রান্ত ব্যাপারে যেটা প্রত্যাশিত ছিল তার কোনো কিছুই মানুষের কাছে পূরণ হয়েছে বলে আমার মনে হয় না। অতীতের কাজগুলোকে পুনরাবৃত্তি করা হয়েছে। দিশাহীনতার চূড়ান্ত
এবং নতুন উল্লেখ করার মতন কোনো ঘটনায় আজকের বাজেটে তাদের ঘটে, সে কারণে এই বাজেটের কোনো আমার মতে নো টুথ টু বাইট। তৃণমূলের তো উৎসাহিত হওয়ার অনেক কারণ আছে, বিশেষত আগামী 5 বছরে 2 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি হবে। বাংলাও সেখানে ভাগ পাবে, প্রতি বাড়ি থেকে 15,000 20,000 করে কাটমানি খাওয়ার সুযোগ পাবে তৃণমূলের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেটে বলা হয়েছে পূর্বের দিকে অর্থাৎ ইস্টের রাজ্যগুলোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। তো পশ্চিমবঙ্গ তো পূর্বের দিকেই পড়ে, এবার যদি তৃণমূলের নেতারা জিওগ্রাফি ভুলে গিয়ে থাকে তাহলে আলাদা বিষয়। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বিদেশি ঋণ বাড়ছে, আভ্যন্তরীণ বাড়ছে, রেকর্ড পরিমাণ ঋণ রাজ্যে এবং দেশেও আমাদের হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। ডেট সার্ভিস একটা বড় ব্যাপার, তারপর প্রতিশ্রুতির বন্যা বইছে, কিন্তু আদতে ইটস নট ম্যাচ বাই ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন। আর বাজেট তো আসবে, নতুন সরকার যখন আসবে তখন নতুন সরকার বাজেট করবে। সন্দেশখালীর দিকে নজর রাখি। 27 দিন পার এখনো ঠিকই ছোঁয়া যায়নি শাহজাহানের। তবে এবার মুখ খুলতে শুরু করেছেন শাহজাহানের দাপটে জমি হারানো মানুষগুলো। ফের রাস্তায় সন্দেশখালীর মানুষ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে মিছিল করেন তারা। শিবুর বিরুদ্ধে উঠল স্লোগান, কাদের কাদের কোন কোন জমি দখল হয়ে গেছে মিছিল করে দেখালেন স্থানীয় বাসিন্দারাই। দেখুন ছবি। বুধবারের পর বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন সন্দেশখালীর মানুষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে একেবারে পথে নেমে কোথায় কোথায় তাদের জমি দখল হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গা সন্দেশখালী থানা থেকে সন্দেশখালীর পথ ধরে তারা পায়ে হেঁটে দেখানোর সিদ্ধান্ত নিলেন। সেরকমই একটি জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা কোন জায়গা? এটা সন্দেশখালী কাজলাপাড়া। সন্দেশখালী এমনভাবে গুন্ডারাজ চলছে আজকে দীর্ঘ 10 বছর যাবৎ। মানুষ অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আমরা সাহস করে মুখ খুলতে পারতাম না, আমরা প্রশাসনের কাছে গিয়ে নিজেদের দাবি দাবা নিয়ে যেতে পারতাম না। সন্দেশখালীর রাস্তায় বেরিয়ে পড়েছেন শুধু এইটুকু দেখানোর জন্য যে কিভাবে তাদের নিজেদের জমি দখল হয়ে গিয়েছে। পাতলাপাড়ার পর সন্দেশখালীর সিংহপাড়া, সেখানে শিবু হাজরার যে পোলট্রি ফার্ম রয়েছে সেই পোলট্রি ফার্মও সাধারণ মানুষের জমি দখল করে তৈরি বলে অভিযোগ। এইখানে একটা জোলা চাষের জমি কি ছিল? চাষের জমি ছিল, জবল করে এখানে পোল্ট্রি ফার্ম করেছি। কার চাষের জমি ছিল? আমাদের সাধারণ মানুষের। এইরকম আরো অনেক এলাকা রয়েছে বলে দাবি সন্দেশখালীর মানুষের। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী। এদিকে কাঁথি পুরসভা অখিল পুত্র সুপ্রকাশ গিরির হাতে। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে শুভলাভ বলা যেতেই পারে। ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। অধিকারীদের খাস তালুকে শুরু গিরি জমানা। তমলুক পুর ভোটে তৃণমূলের জয়ের পরও দলের অন্দরে চেয়ারম্যান বাছাই ঘিরে বিস্তর জল ঘোলা হয়। শেষ পর্যন্ত বর্ষিয়ান কাউন্সিলর সুবল মান্না চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু শিশির অধিকারীকে প্রণামের সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। নিশ্চয়ই মনে আছে আপনাদের। জল অনেক দূর পর্যন্ত গড়ায়। অস্বস্তি ঢাকতে সুবল মান্নাকে পদত্যাগের নির্দেশ দেয় দল। অমান্য করে আদালতে যান সুবল। কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই সুবলের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়। অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুপ্রকাশ গিরি। এবার তাকেই পাকাপাকিভাবে চেয়ারম্যান করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে তিনি যে গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করতে নিশ্চিতভাবে চেষ্টা করব। অক্ষরে অক্ষরে দলের নির্দেশ এবং দলের আমাদের যতজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে, আমাদের মূল লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলা যেভাবে এগোচ্ছে আমাদের কাঁথিকেও আমরা সেইভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। অসুস্থ কবির সুমন ভর্তি রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে। শিল্পীকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভালো আছেন কবির সুমন। হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়েছে, অক্সিজেন সাপোর্টও সরানো হয়েছে। শিল্পীর খাওয়া দাওয়া স্বাভাবিক বলে জানা গেছে। কারণ ফেলিওর হয়েছিল, যখন তখন আবার হতে পারে, সুতরাং যত আরো 10 দিন থাকতে হবে। ওনার শ্বাসকষ্টটা কি একটু কমেছে? একদম ভালো আছে।